إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমাদের সামনেই পবিত্র রমাদানুল মুবারক। এই রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত রেখেছেন যেটি হাজার মাস চেয়ে উত্তম, লাইলাতুল কদর। এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগারদেরকে মাফ করবেন এবং একটি নফল, একটি ফরজের সওয়াব দান করবেন, একটি ফরজে 70টি ফরজের সওয়াব দান করবেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা রমাদানুল মুবারকের যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা অনেকেই অনেক সময় শুনি তাকওয়া। তো এই তাকওয়া কি, এ সম্পর্কে আমরা জানব। এই তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকওয়ার ব্যাখ্যা সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। বললেন, উবাই ইবনে কাব, আপনি তাকওয়ার ব্যাখ্যা করুন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হযরতে ওমরকে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? কখনো কাটা বিছানো রাস্তা অতিক্রম করেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। উবাই ইবনে কাব বললেন, তখন আপনি কিভাবে হাঁটছেন? ওই পথটা আপনি কিভাবে অতিক্রম করেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু রাস্তায় কাটা, তো আমি আমার প্রত্যেকটা পা আমি একটু সতর্কতার সাথে ফেলেছি, সামনে অগ্রসর হয়েছি, যেন আমার পায়ের ভিতরে কাটা না বাঁধে। আমি দেখে দেখে একটি পা আমি মাটিতে ফেলেছি, আবার একটি পা উঠিয়েছি। এভাবে খুব সতর্কতার সাথে আমি কাটা বিছানো রাস্তা থেকে অতিক্রম হয়েছি। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া এমনই। তাকওয়া হলো আপনি সতর্কতার সাথে চলবেন, যেন আপনার দ্বারা কোনো একটি হুকুমও আল্লাহর লঙ্ঘন না হয়, এদিকে আপনি খেয়াল রাখবেন। এটাই তাকওয়া। আপনি প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে দেখবেন আপনার দ্বারা, আপনার এই কাজের দ্বারা, আপনার এই আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো হুকুম লঙ্ঘন হয় কিনা। এ বিষয়ে সতর্ক থাকার নামই তাকওয়া। তো প্রিয় ভাই, আমরা এই পবিত্র রমাদান মাসে তাকওয়া অর্জন করে এমনভাবে তাকওয়া অর্জন করব যেন বাকি জীবন আমরা তাকওয়ার সাথে চলতে পারি। এই রমাদান তাকওয়া অর্জনের জন্যই। তো প্রিয় ভাই, আমরা এই রমাদান আমলের সাথে তাকওয়া অর্জনের মাধ্যমে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।